হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসির আহমদ রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে দেখাবো সবার জানা সবার চেনা পিঠের রেসিপি। পিঠেটার নাম হচ্ছে ছেঁড়া পিঠে বা একে হাতঝাড়াও বলা হয়। তো এই হাতঝাড়া পিঠে বানানোর জন্য আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি আর তেল নিয়ে নিয়েছি। তো চালের গুঁড়িটাকে চলুন মেখে নেওয়া যাক। পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে আমি চালের গুঁড়িটাকে ভালো করে মেখে নিচ্ছি। ওতে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার এতে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা পাতলা করে তৈরি করতে হবে। আমি পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো গ্যাসের ওভেনের ওপর তাওয়া চাপানো হয়ে গেছে, তাওয়া গরম হয়ে গেছে। তাওয়ার মধ্যে একটা ব্রাশের মাধ্যমে আমি তেল লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে তাওয়ার মধ্যে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি, যাতে তাওয়ার মধ্যে ব্যাটারটা চিপকে না যায়। সেই জন্য আমি খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিয়েছি। এবার হাতে করে ব্যাটারটাকে এইভাবে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সহজ এবং খুব দ্রুত, অল্প টাইমের মধ্যে খুব সুন্দর পিঠে রেসিপি এটা। আপনারা দেখতে থাকুন। তো এবার আমি এটা 2 মিনিট মতন সময় লাগে, বেশি সময় লাগে না। 2 মিনিটের মধ্যেই পিঠে রেডি হয়ে যায়। তো আমার পিঠে রেডি হয়ে গেছে। এবার আমি একটা খুন্তি দিয়ে এটাকে ভাঁজ করে তুলে নেব। খুব সাবধানে এটাকে তুলে নিতে হবে, যেহেতু ছেঁড়া পিঠে অসুবিধা নেই, ছিঁড়ে গেলেও। এটাকে আমি 3 কোনা করে ভাঁজ করে তুলে নিলাম। তো আবার আমি কড়াইয়ের মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি ভালো করে, ব্রাশের মাধ্যমে খুব ভালো করে তেলটা লাগাতে হবে সব সময়, না হলে কিন্তু তাওয়াতে চিপকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আবার হাতে করে আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা একটু পাতলা করে গুলে নিয়েছি। পাতলা করেই গুলতে হবে, বেশি মোটা করলে বেশি টাইম লাগবে আর পিঠেটাও ভালো হবে না। সেই জন্য ব্যাটারটা একটু পাতলা করেই গুলতে হবে। তো আমি আবার দিয়ে দিলাম হাতে করে এইভাবে ব্যাটারটাকে। এটাও আমার হয়ে গেছে। 2 মিনিটেরও কম সময়ে পিঠেটা তৈরি হয়ে যায়। তো এটাও আমার হয়ে গেছে। এবার এটাকে আমরা খুন্তি দিয়ে আবার ভাঁজ করে তুলে নেব। তো এটাকে ঢাকা দিলেও হবে, ঢাকা না দিলেও হবে। ঢাকা দিলে আরও তাড়াতাড়ি হবে, কিন্তু যেহেতু অল্প টাইম লাগে সেই জন্য ঢাকা না দিলেও চলবে। তো আমি আবার পিঠেটাকে তুলে নিলাম। এভাবে ভাঁজ করে আমি পিঠেটাকে তুলে নিচ্ছি। আবার আমি এর মধ্যে তেল লাগিয়ে দেবো। তেল লাগিয়ে আবার সেম পদ্ধতিতে আমি ব্যাটারটা দিতে থাকবো। তো এইভাবে আমি ব্যাটারটা দিয়ে ভালো করে চাড়িয়ে দিতে হবে হাতে করে। আপনারা অনেকেই জানেন এবং অনেকেই করেছেন। তো আমরা ঠিক এইভাবে করে নিচ্ছি। বন্ধুরা, খুব অল্প টাইমের মধ্যে এবং খুব দ্রুত বানানো যায়। তো আমাদের এই ছিঁড়া পিঠের রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, আমরা গরম গরম সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমরা খেজুর গুড়ের সাথে এটাকে সার্ভ করে নিয়েছি। এটাকে খেজুর গুড়ের সাথে বা ঘিয়ের সাথে যার সঙ্গেই সার্ভ করবেন খুব ভালো লাগবে এবং